বন্ধুরা, আজকের ব্লগটা একটু অন্যভাবেই শুরু করছি। আর সকাল থেকে তোমরা দেখেছো সকালের ব্লগটা যে দিলাম, যে সারাদিন আমরা তারাপীঠে কোথায় ঘুরলাম, কি খেলাম না খেলাম সব কিছু তোমাদেরকে শেয়ার করেছি। আর এখন সন্ধেবেলায় আমরা চলে এসেছি তারাপীঠ মন্দিরে। জানি না মায়ের মন্দিরে কেন আসলেই একটা মন থেকে যেন খুব শান্তি পাই। এটা হয়তো অন্য কোথাও গেলে আমি হয়তো পাই না, যেটা মায়ের মন্দিরে এসে পাই। তাই জন্য কাল রাত থেকে প্রায় এখনো পর্যন্ত মায়ের মন্দিরে প্রায় 4বার আসা হয়ে গেছে। আসল কথা, যাকে পারছি, এমনকি বড় পিসি, তারপর হচ্ছে কিছু কাকাদের সাথে, সবার সাথেই বলতে গেলে আমি যাদেরকে সঙ্গে পারছি তাদের সাথে চলে আসছি মায়ের মন্দিরে। ব্লগটা যেহেতু আমি সন্ধেবেলা শুরু করছি, তাই জন্য তোমাদেরকে জানাই গুড ইভিনিং। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থও আছো। আর আমিও ভালো আছি। বাজে সন্ধ্যে 6টা, তাই ভাবলাম যে মায়ের মন্দিরে এসে একটু মায়ের আরতিটা দেখে যাই, সন্ধ্যা আরতি দেখে যাই। আর সন্ধ্যা আরতির সময় এতটাই ভিড় হয়েছিল যে বলার কথা না। তাই জন্য এই আশেপাশটা ঘুরলাম। আর যেহেতু আজকে মাঘী পূর্ণিমা ছিল আর চারিপাশে হচ্ছিল বেশ যজ্ঞ। তারপর বড় পিসি বলল, চল এখানটা দেখা হয়ে গেছে, একটু শ্মশানের দিকে ঘুরে আসি। আর ওইদিকে বামাখ্যাপার মন্দিরের দিকে ঘুরে তারপরে আবার মায়ের মন্দিরে এসে আসবো, পুজোটা দেখব। আর ভোগ আরতিটা, সন্ধে আরতিটাও তখনই দেখে নেব। তারপর আমরা মন্দিরের বাইরে থেকে নিজেদের জুতো টুতো নিয়ে সোজা বেরিয়ে পড়লাম মেলাটা ঘুরতে, আর হচ্ছে শ্মশানটা দর্শন করার জন্য। আর শ্মশানটা আমি এই নিয়ে কালকে আমরা যে তারাপীঠ এসছি তখন থেকে আমার 2বার ঘোরা হয়ে গেছে। কেননা কাল রাত্রিরে যখন আমরা দেওঘর থেকে তারাপীঠ ঢুকেছি, তখন সবাই মিলে ঠিক করেছি যে রাত 3টের সময় তারাপীঠ শ্মশানে যাব। আর রাত্রিবেলা শ্মশানটা কেমন দেখতে হয় সেটা দেখব। কিন্তু আমার বর ছিল, আর বাকি কাকারা ছিল, আমি ছিলাম, দুজন কাকি ছিল, সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম রাত 3টের সময় শ্মশান দেখার জন্য। কিন্তু আমার ছেলেকে নিইনি, ছেলেকে শুতে পাঠিয়ে দিয়েছি বড় পিসির কাছে। সবার মুখে শুনেছিলাম যে রাত্রিবেলা তারাপীঠ শ্মশান নাকি আরও সুন্দর লাগে। সেই লোভটাই আর সামলাতে পারিনি যে দেখব। কিন্তু সেরকম কিছুই দেখতে পাইনি, সবাই ঘুমাচ্ছিল। আর ভাবছিলাম যে হয়তো রাত্রিবেলা পুজো হবে, কিন্তু সেরকম কিছুই ছিল না। আমার তারাপীঠে এসে একটা জিনিস ভালো লেগেছে, প্রত্যেকটা দোকানে তারা মায়ের মূর্তিগুলো এত সুন্দরভাবে রাখা রয়েছে আর সাজানো রয়েছে, দেখলে মনে হচ্ছে যেন সবগুলো কিনে নিয়ে যাই। কিন্তু এর মধ্যে থেকে আমি বেশ কিছু মূর্তি কিনেছি, আসল কথা কিছু গিফটে দেওয়ার জন্য। আর দেখো ঘটিগুলো কি ভালো লাগছে দেখতে। আর আমার মাও না যখন 8-10 বছর আগে তারাপীঠে এসেছিলো, এইখান থেকে বেশ অনেকগুলো ঘটি কিনে নিয়ে গেছিলো। মা বলে তারাপীঠের ঘটিগুলো দেখতে একটু অন্যরকম হয়। জানি না এর মধ্যে অন্য রকমের কি দেখে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like তোমরা কারা কারা আমার মতো তারাপীঠ মেলাতে ঘুরতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের দলেই পড়ি, যারা ঘুরতে ভালোবাসো তারাপীঠ মেলাতে। we rise like tall buildings as the chemicals they take us higher. The nights এখন তারাপীঠ মেলাটা পার করে আমরা সোজা চলে এসেছি বামাখ্যাপার মন্দিরে, আর যেখানে বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিল। আর সেইখানেই আমরা কিছু ধূপকাঠি জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে আর বাবাকে নমস্কার করে তারপরে আমরা বেরিয়ে পড়ব আবার শ্মশানটা দেখার জন্য। দেখছিলাম সন্ধ্যা হতেই বেশ সবাই বলতে কি কিছু কিছু গানের দল বেশ ঘুরে ঘুরে গান করছিল। আর যে বেদিটা করা আছে গাছতলায়, সেই গাছতলায় বসেও অনেকে দেখলাম গান শুনছিল প্লাস গান করছিল। আর সাথে এখানে কৃষ্ণনামও হচ্ছিল। ওইটা
হচ্ছে বামদেবের মন্দির। চলো এখন যাই মায়ের মন্দিরে কিছুটা পুজো দিয়ে নিই। মায়ের মন্দিরে কেন, এটা হচ্ছে বামাখ্যাপার মন্দিরে কিছুক্ষণের জন্য আমরা একটু পুজো করে নিই আর দেখে নিই হচ্ছে চারিপাশের দৃশ্য। এখন মন্দিরে ঢোকার মুখে দেখছি বেশ এই জায়গাটা ভিড়, কিন্তু আমি ধূপকাঠি মোমবাতি কিনে আনতে ভুলে গেছি আর বড় পিসি হচ্ছে কিনেছে ধূপকাঠি মোমবাতি, তাই আমাদের দুজনকে বলেছে তোরা সবার নাম করে ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দিবি। আর আমরা কথার অবাধ্য না হয়ে সেটাই করেছি, সবার নাম করে আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিয়ে এইখানে কিছুক্ষণ ঘুরে তারপরে আমরা চলে যাব আমাদের হোটেলে। কিন্তু ওই মন্দির থেকে বেরিয়ে আমরা দেখতে পাচ্ছি এইখানেও বেশ কিছু লোক ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়েছে। আর এইখানটা দেখছি মানে বলি দেওয়ার জন্য বেশ জায়গাও করা আছে। এবার এটা কিসের জন্য করা আমি তো সেটা বলতে পারবো না, হয়তো এখানে পুজোর সময় বলি দেওয়া হয়। তারপর দেখো আমরা ওখান থেকে সোজা চলে এসেছি হচ্ছে তারাপীঠ মহাশ্মশানে। তোমরা এই উঁচু পাহাড়ের মতো যে ছাইগুলো দেখতে পাচ্ছ সেগুলো বলো তো কি? আসল কথা এখানে সবাই বলা বলি করছিল যে এখানে যে মানে শবদেহ পোড়ানো হয় সেই যে ছাইগুলো বাঁচা থাকে সেইগুলোই হচ্ছে এখানে জমা করে করে রাখা হয়, আর এটা হচ্ছে সেই মৃতদেহের ছাই। তারপর তারাপীঠ মহাশ্মশান ঘুরে ভাবছি এবার মায়ের ভোগ আরতির টাইম হয়ে গেছে, আর কোথাও সময় নষ্ট না করে সোজা চলে যেতে হবে আমাদের তারাপীঠ মন্দিরে, আর সেখানে মায়ের দর্শনের জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করতেও কিন্তু ভুলবে না। Our hearts beat to the city streets. We began to feel the fire.